পানিহাটি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের MN ব্যানার্জি রোডে বাড়ি ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তি। এদিন ভোর রাতে হঠাৎ করেই ভেঙে পড়ে পুরনো বাড়ির একাংশ। ঘটনায় বাড়ির ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বাড়ির এক মালিক দেবকুমার শ্রীমানি। ঘটনায় খবর জানতে দ্রুত ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ ও দমকল কর্মীরা দেবকুমার বাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল। স্থানীয় কাউন্সিলরের তরফ থেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়ে বাড়িতে সারানোর কথাও হয়েছিল, কিন্তু বাড়িটির শরীরী সমস্যা থাকায় বাড়িটি ছেড়ে যেতে রাজি হননি বাড়ির বাসিন্দারা। সূত্রের খবর অনুযায়ী দেবকুমার বাবু ভগ্নপ্রায় বাড়িটির যে ঘরে ঘুমাতেন সেখানেই তাকে ঘুমোতে বারবার বারণ করা সত্ত্বেও তিনি কারোর কথা না মেনে সেখানেই ঘুমোতে যান। আর ভোরবেলা ঘটে এই দুর্ঘটনা। ভোর রাতে বিকট শব্দ হলে প্রতিবেশীরাও বাড়ির অন্যান্য সদস্যরা এসে দেখে বাড়িটির যে ঘরে দেবকুমার শ্রীমানি ঘুমাচ্ছিলেন সেই ঘর সহ বাড়ির একাংশ ভেঙে পড়েছে। তার নিচেই চাপা পড়েছেন দেবকুমার বাবু। ঘটনাটা দাদা মানে এটাও ওরা বলছে নাকি হালকা হালকা ক্র্যাক ছিল, আর তা সত্ত্বেও ওরা ডিনাই করে কীভাবে ঢুকেছে আমি জানি না। ও তো অ্যাকচুয়ালি ওই ঘরে শোয় না, ও শোয়ে নিচে। ওর ছেলে আর বউ দুজনে শোয়, ওরা দুজনে নিচের ঘরে চলে গেছে। নিচের ঘরে চলে যাওয়ার পর রাত্রিবেলা তখন 1:10 আমি বাথরুম উঠেছি, বাথরুম উঠে ফের শুয়েছি। শোয়ার পরই দেখি আমি সিলিং ফ্যানটা বন্ধ করে স্ট্যান্ড ফ্যান চালিয়েছি। স্ট্যান্ড ফ্যান চালিয়ে দুম করে আওয়াজ হলো। কী হলো, স্ট্যান্ড ফ্যান পড়ে গেল নাকি? আমি সাথে সাথে দরজা খুলে বেরোলাম, বেরিয়ে দেখি এইদিকে আলো দেখা যাচ্ছে। তখন আমি বুঝতে পারিনি যে ওটা পড়ে গেছে। তারপরে ওর ছেলে নিচ থেকে বলছে যে একটু বাবা চাপা পড়ে গেছে। আমি তখন এইখান দিয়ে, ও যেহেতু এইখান দিয়ে হুড়মুড় করে এসছে, আমিও এখান দিয়ে ওখানে ঘুরে আসতে পারবো না, তো অটোমেটিক সেই হিসেবে আমি এইখান দিয়ে উঠে কোনো রকম উঠে তাড়াতাড়ি বলছে যে আমার বাঁচাও। অটোমেটিক আমি তখন বড় বড় চাই ওই তুলছি, তুলে কোনো রকম হাত ফাত সেই করে যা হোক করে তুলতে পারিনি। তারপর থানা থেকে পুলিশ এসে হেল্প করে বডি। কত বছর পুরনো বাড়ি এটা? মোটামুটি 100 বছর। যে মারা গেছেন আপনার ভাই, ছোট ভাই। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।